আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অর্ডার অর্ডার অর্ডার। বিচারের কার্যক্রম শুরু করা হোক, তার আগে আসামি হাজির করেন। আসামি হাজির। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়ানো এই সিরাজ আফ্রিদি এক ভয়ঙ্কর রকমের অপরাধী। সে কত রকম অপরাধের সাথে জড়িত যা আপনি চিন্তাও করতে পারবেন না। আমার এত চিন্তা ভাবনা করার দরকার নাই, আমি জজ সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচারের রায় দিব। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিল এতক্ষণ যা বলেছেন সব মিথ্যা ও বানোয়াট, তার কোনো ভিত্তি নাই। অবজেকশন মাই লর্ড। সিরাজ আফ্রিদির সকল অপরাধের সাক্ষী ও প্রমাণ আমার কাছে আছে, অতএব আমার প্রতিপক্ষ উকিল ফডর ফডর করে কোনো লাভ নাই। অর্ডার অর্ডার অর্ডার। আসামির বিরুদ্ধে উকিল আপনার কাছে থাকা সকল প্রমাণাদি আদালতে পেশ করুন। মহামান্য আদালত, সিরাজ আফ্রিদির সকল অপরাধের এক একটি করে প্রমাণ আমি আদালতে পেশ করতেছি এবং সেগুলো বর্ণনাও করব। আচ্ছা ঠিক আছে, আপনি আদালতে পেশ করুন। মহামান্য আদালত, এই সিরাজ আফ্রিদি ছোটবেলা থেকেই একটু খারাপ স্বভাবের। সে পাড়ায় কোনো গাছে ফলমূল রাখতো না, সবকিছু চুরি করে নিয়ে যেত। সে যে চুরি করত এটাই হলো তার ডিএনএ রিপোর্ট। অবজেকশন মাই লর্ড, আমার প্রতিপক্ষ উকিল যা বলেছে সব মিথ্যা ও বানোয়াট। অর্ডার অর্ডার অর্ডার। অবজেকশন ওভাররুল। আপনি প্রমাণ আদি পেশ করার সময় কোনো ধরনের বাধা বিঘ্ন ঘটাবেন না। মহামান্য আদালত, এই আসামির দ্বিতীয় অপরাধের প্রমাণ আপনার কাছে পেশ করতেছি। সিরাজ আফ্রিদি গত 33 বছর আগে নিজ হাতে বাইক চালিয়ে দুর্ঘটনাবশত একটি ব্যাঙ নিহত করে ফেলে। এই হলো তার এক্স-রে রিপোর্ট। মহামান্য আদালত, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি উকিল, আমি জজ, আপনার চেয়ে আমি কম বুঝি না। ওনার প্রমাণাদি আদালতে পেশ করতে দেন। মহামান্য আদালত, অপরাধী সিরাজ আফ্রিদি তার ঘরে বউ থাকা সত্ত্বেও সে তার মোটর সাইকেলে করে অন্য মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। এটাই হলো তার আলট্রাসোনো রিপোর্ট। মহামান্য আদালত, আমার নিরপরাধ আসামি সে বাইক চালানোর অবস্থায় নেই, তবু কেন এত প্রমাণ? প্রমাণ থাকলে তো আদালতে পেশ করতে হবে। এই প্রতিপক্ষের উকিল, আপনি কন্টিনিউ করুন। মহামান্য আদালত, এখন আমি যে প্রমাণ আদালতে পেশ করব এটা হলো সিরাজ আফ্রিদির জীবনের সবচেয়ে বড় অপরাধ। সে তার নিজের হাতে তার স্ত্রীকে গলা টিপে নিহত করেছে। এটাই হলো তার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। আরো কোনো প্রমাণাদি থাকলে আদালতে জলদি পেশ করুন। হ্যাঁ মহামান্য আদালত, সিরাজ আফ্রিদির বিপক্ষে এখন যেই অপরাধের কথা আমি আদালতে পেশ করব সেটা হলো তার ট্রেন্ডিং এবং ভাইরাল অপরাধ। সে নিজেই এআই এর মাধ্যমে হাত লাগিয়ে প্রতিনিয়ত ছিনতাই এবং হাইজ্যাকের মতো বড় বড় অপরাধের সাথে সরাসরি জড়িত থাকে। এই মোবাইলে তার সকল অপরাধের ভিডিও ফুটেজ রয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আসামি তো বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কিন্তু রাখেন মহামান্য আদালত, আপনি রায় দেওয়ার আগে আমার মুখ খেলে দেখে একটু দেখেন। আজকে আদালতের সময় শেষ। আগামী 29 তারিখ এই বিচারের রায় দেওয়া হবে। আজকের মতো আদালত এখানে মন্তব্য ঘোষণা করা হলো। অর্ডার অর্ডার অর্ডার।